নমস্কার সবাইকে। আজকে আমি আমার রান্নাঘরে একটি দারুণ রেসিপি রান্না করব। নাম হচ্ছে পটলের দো পেঁয়াজা। প্রথমে তো পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এইভাবে ছাড়িয়ে নিয়ে হাফ হাফ করে আমি কেটে নিয়েছি। তারপরে আমার লাগবে 4টে পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, কয়েকটা লঙ্কা, অল্প একটু আদা, আর লাগবে আমার রসুন কুচি। তারপরে পটলগুলোতে লবণ, হলুদ আর সামান্য একটু চিনি মাখিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে এক এক করে সমস্ত পটলগুলো ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে খেয়াল রাখতে হবে যেন পটলগুলো সেদ্ধ হয়ে যায়। আমার এক এক করে সমস্ত পটল ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা আমাকে বানিয়ে রাখতে হবে। খুব ভালো করে আমাকে ভাজতে হবে। কথা বলতে বলতে আমার বেরেস্তা তৈরি হয়ে গেছে। আমি এটিকে অন্য পাত্রে তুলে রাখবো। তারপরে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, রসুন কুচি, তেজপাতা। ভাজা হয়ে গেলে পরে তারপরে ওই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি আমি টমেটো, কাঁচা লঙ্কা। তারপরে এগুলোকে খুব ভালো করে ভাজতে হবে, টমেটো থেকে যেন কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপরে দিয়েছি আদা কুচি, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, তারপরে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, সব মশলা দিয়ে সামান্য গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে যেন কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। আমাদের মশলাটা ভালো করে কষা হয়েই গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে আমাকে আবারও কষতে হবে। কষা হয়ে গেলে পরে সে ভেজে রাখা পটলগুলো এক এক করে আমি কড়াইতে দিয়ে দিব। দেওয়ার পরে সামান্য একটু গরম জল দিতে হবে যেন মশলার সাথে পটলগুলো খুব ভালো করে মিশে যায়। তারপরে নাড়াচাড়া করতে করতে পটলগুলোকে শুকিয়ে নিতে হবে। তারপরে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিতে হবে আর সামান্য একটু গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কেমন লাগলো রান্নাটি কমেন্ট বক্সে দয়া করে জানাবেন। ধন্যবাদ।